হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিস্ক, ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিস্ক। তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুঁজে নিন। রক্তকোটের বেটা, খেটে খেটে আমার বগলের ঘাম পায়ে পড়ে যাচ্ছে, আর তুমি এখানে বসে বসে গান্ডে পিন্ডে গিলতেছো। আগে যদি জানতুম তুই বড় হয়ে এলাম বেটো তৈরি হবি, তো গালে বিট নুন ঢেলে দেখে খাই কর দিতুম। ওরম ঘুদঘুদে শরীরের মতো না খেতে দূরে যা আমার বাড়ি থেকে। যেদিন ইনকাম করতে পারবি সেদিন আমার ভিটায় পা দিবি। বেরো। এই ফাঁকা জায়গায় ব্যাগ, যাই গিয়ে দেখি। ওরে শালা, এ কতটা টাকা! আমি তো কোটিপতি হয়ে গেছি। তো খোটের বেটা বাপের হোটেলে বসে খাচ্ছে আর বাপের বান্টু ধরে টানা আসরা করতেছে আমার বাড়ি থেকে। আজ আমি ইনকাম করতে পারিনি বলে স্বপ্নেও ধরে মেরতেছে, বাস্তবে মেরতেছে। আব্বা, আমি কি কুকুর যে আমার সাথে এরকম ব্যবহার করতেছো? বাপ, আমি তোর একবারও বলিছি তুই কুকুর, তুই একটা পাক্কা শোন। কবি ঠিকই বলেছিল, বেকার ছেলে আর বিধবা নারী এই পৃথিবীতে কোনো সম্মান নেই। তোর কবির মার 108 বার, ভালো করে খুঁজলে দেখবে কবিও তোর মতন বেডো মাল ছিল। আব্বা, তুমি আমার বেটো বলতেছো? আমি যদি ইনকাম করা শুরু করি আমবাড়ির কোন তো পেছনে ফেলে দেবো, কিন্তু সেই জায়গায় খালি হাতে যেতে হবে, ফালতু কষ্ট করে কি লাভ? হ্যাঁ, সেই জায়গায় খাই হয়ে যাবি, এখনই খাই হয়ে যা না, আমার চালগুলো বাঁচুক। আব্বা, তোমার কথা আমার ধনে না মানে মনে লেগেছে। কাল থেকে কাজ যাবো, এখানে রাখবো গাড়ি, তার সামনে করবো 2 তলা বাড়ি, আর তার ভেতর থাকবে 8-10টা নারী। তুমি খালি দেখতে থাকো আমি কি করতে পারি, আর এখন দাও কিছু টাকা করি। দাঁড়া তো রক্ত ঘটের বেটা, তোর নারী তেল করি। ভাই, একবার তো কল টল করতে পারতিস, একলা একলা চলে এসেছিস। আর বলিস না ভাই, ফোনে রিচার্জ ছিল না, ওই জন্য আর কি ফোন টোন করতে পারিনি। ফোনে রিচার্জ ছিল না, না খাওয়ানোর ভয়তে কল করিস না? আরে ভাই, তুই যেটা ভাবছিস সেটা না, ওই আমার একটু টানাটানি যাচ্ছে তো, তাই একটা বিড়ি আর 1 কাপ চা খাচ্ছি। তুই খাবি? হ্যাঁ ভাই, দে, খাবো খাবো। এই লে ভাই, খা। ভাই, চাটা কিন্তু সেই লেভেলের ছিল। তাই আমি ছুটে দিয়েছি, তাও তুই খেয়ে নিছিস? আরে ফাও বলে আমি ফিলাই না সারি নেই, আরে তো চা। দাঁড়া, একটা সিগারেট বলি। জবর ভাই, একটা সিগারেট দাও তো। সিলকাট না গোল ফেলে? গোল ফেলে কি দাও? বড় দেবো না ছোট দেবো? বড়ই দাও। মুরগি দেবো না এমনি দেবো? এমনি দাও। হাতে দেবো না মুখি দেবো? এক কাজ কর, আমার কোঁদে খুঁজে দে। ছুট বল, সিগারেটই খাবো না। চুপ, একদম চুপ। তো ধার লিখতে লিখতে আমার কলমে কালি শেষ হয়ে গেছে। আজ 2 মাস তো কানা করে উঠে গাছ নেই, তুই আবার এখানে ভাষণ দিচ্ছিস? সিগারেট না খেয়ে আমার এই টাকা? জব্বার ভাই, মুখ সামলে কথা বল। অনেকক্ষণ ধরে তুই কিন্তু আমার মান সম্মানের পাল্লা মেতেছিস। মান সম্মান সেটা তোর আছে? সারাদিন তো পেটের মতন ঘুরে বেড়াস, শেষরার বাচ্চা। জব্বার ভাই, তোর কপাল বলো তুই আমার বাপ নেড়ে গাল দিছিস। তুই যদি আমার নেড়ে গাল দিতিস, তোর এক কাত তোর 5টা করে ফেলতুম। বেশি ভাষণ না মেরগে, জাগে সহ্য লাগে, 2 পয়সা আয় আবার। এই বেটো কারে বললি? এটা কি দেখতে পাচ্ছিস? তুই এটা কোটি বলিস পাঙ্গা লিছিস। এই দেখ তোর হাতে কি রয়েছে। জবর ভাই, এটা তো টিকিট,
তাও আর 2 মাস পুরনো। রক্ত হতে পারে, তুই এখান থেকে যাবি না গরম পানি চলবো? চল যা শুয়ারের বাচ্চা। এই চল, এরা বড় লোকের সম্মান দিতে পারে না। শালা ভিখারির বাচ্চা। চল চল ভাই, এরম করে আর কতদিন বেডের মতন ঘুরে বেড়াবি? এবার একটু কাজ বাজ দেখ। দেখ ভাই, এসব কাজ বাজ আমার জন্য না, আমি এমন কিছু করতে চাই যেটা শুয়ে শুয়ে ইনকাম হবে। তবে ভাই তুই একটা কাজ করতে পারিস, তুই প্যান খুলে শো, আমি কাস্টমার নিয়ে আসি। সি সি সি, তুই বন্ধু হয়ে বন্ধু পেছন বিক্রি করার কথা বলছিস? আর না বলে পারলাম না, তুই যা ভাষণ মেতেছিস তোর পক্ষে এই কাজটাই ঠিক হবে। তুই কিন্তু বলতে বলতে বেশি বলে ফেলতেছিস। আর একটা বাজে কথা বলে দেখ, তোর রক্ত জোকের দেখাবো। তুই আমার রক্ত চোখে দেখাবি আর আমি কি আঙুল চষবো? আঙুল চিছু কেন, আমারটা চষ। মুখ সামলে কথা বল, না তো মুখি মেরে মুখ একবার বাস্ট করে ফেলবো। এই তোরা এই ঝামেলা না করে একটা পাটিপি করতে পারিস তো? আর ভাই বলিস নে, এত বড় 1200 বন্ধু হয়ে বন্ধুর পেছন বিক্রি করতে বলছে। এই তুই এটা বন্ধু হয়ে বন্ধুর ইজ্জত বিক্রি করতে বলতেছিস? বন্ধু হচ্ছে ভাইয়ের সমান, তার সম্পর্কে এমন কথা বলে নাকি? ভাই আমি খারাপটা কি বলেছি? এ বলেছে আমি শুয়ে শুয়ে ইনকাম করতে চাই, তাই আমি বলেছি প্যানগুলো শো, আমি কাস্টমার নিয়ে আসতেছি। সন্তাজিম, ব্যবসাটা কিন্তু খারাপ না, তুই যদি রাজি থাকিস প্রথম কাস্টমার আমিই হয়ে যাই। আজ আমি বেকার বলে বাপ বুকের কাছে লাথি মেরে তের কেটেছে। গার্লফ্রেন্ডের ফোনে রিচার্জ করতে পারে না বলে গার্লফ্রেন্ডের মুখে মুখে ফেল গেছে। তোদের কাছে এই যে দুটো মন খুলে কথা বলো বলে তোরাও প্যান খোলার ধান্দায় ঘুরতেছিস। শোন ভাই, মন খারাপ করিস নে, জীবনে এরম পরিস্থিতি সবার আসে। হাতি যখন গুইতে পারে গুবরে পোকায় পেছন মারে। দেখ ভাই, আমাদের এরকম করে বলাটা উচিত হয়নি। তুই যখন পেছন দিবি না বলছিস, এক কাজ কর, আমারটা মুখিলে। রক্তগণের বেটারা লোকে ঠিকই বলে বন্ধু বন্ধু তালেহাটি, বন্ধুর পুঙ্গায় হুলকোলাটি। আজ তার বাস্তব প্রমাণ পেলু। এই তো তুই দিবিও নে লিবিও নে, তুই অ্যাকচুয়ালি কি করতে চাস একটু খুলে বলতো। তো খোলাখুলি মার 108 বার, আমি চলে যাচ্ছি। এই ও যখন চলে যাচ্ছে, চল আমি আর তুই সিঙ্গারা খেয়ে আসি। হ্যাঁ ভাই, চল 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 চল। আয় তোমাদের মধ্যে মকচুদ কে? আমি তোদের সিঙ্গারা আমার বাল খায়। ভাই তোমার নামে একটা পার্সেল আছে। হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে, শিগগিরই দাও। তোমার গার্লফ্রেন্ড দুটো চট, দুটো ঘুষি আর এই পার্সেলটা পাঠিয়েছে। আরো উজে বাজার ধর, মকচুদ মোল্লা। মার খেয়েছি তা কি আছে, বিরিয়ানির প্যাকেটটা পেয়েছি। ফাকিউ চল ভাই, কপালে আমাদের সোবরা, নারকেলে আশা করে লাভ নেই। চল আমরা সিঙ্গারাই খাই। সিঙ্গারা শালা আজকে আমার গাঁড় পাকানোর জন্য ওরা রেখে চলে গেছে, আর সিঙ্গারা খাওয়াও মিস হয়ে গেছে। এদিকে খিদের চোটে পেটে শুষে ডন মেতেছে। এখন আমি কি করি? আশেপাশে কেউ নেই তো? এই তোর নাম কি, আর এসব তুই কি খাচ্ছিস? কাকু, আমার নাম চনা। তোর নাম চনা, কিন্তু কাজকর্ম পুরো মির্জাপুরের মতো। কেন কাকু, আমি আবার কি করলাম? কি করেছিস মানে? তোর এত বড় সাহস, তুই চানাচুর মুড়ি খাচ্ছিস? আর দেখি তোর পকেটে কি আছে। ওরে সর্বনাশ, এ তো ক্রিম বিস্কুট। তুই জানিস এই ক্রিম বিস্কুট খালি মানুষের কিডনি খারাপ হয়ে যায়? দেখ দে। কি হলো রে খোকা, কেঁদেছিস কেন? আব্বা, একটা লোক খাবার কেড়ে ফেল দে। শালা এখানেই তো ফেলিস তুই, খাবারটা গেল কোথায়? রক্ত করে বেটা,
তোর এত বড় সাহস, তুই আমার ছেলে ঝালমুড়ি চুরি করে খাস? আর তোর বান্ডুকে আমি শিক্ষা আপ করে খাবো। আবার শিক্ষা দাও, আমি খাবো। আবার শিক্ষা দাও, আমি খাবো। তো গাইস এই ছিল ভিডিওটা। অ্যাকচুয়ালি ভিডিও তো মোটামুটি শেষ কমপ্লিট করলাম খুব পরিশ্রম করে। তো তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর বলো কি কি? ভিডিওটা একটু দেরি হয়েছে কিন্তু এতে অনেক মশলা আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কোন ডায়লগটা সব থেকে ভালো লেগেছে এটা কমেন্টে জানাও। আর আমাদের মীরা ভাইকে মাইকটা তুলে দিচ্ছি আমি। তো গাইস যেটা তাজিম ভাই বললো, ভিডিওটা দেরি হয়েছে কারণ আমরা মনে করেছি যে ভালো করে দেবো, ভালো করে একদম মানে মশলাদার ভিডিও দেবো। তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাও। বাজা তুই কিছু বলবি? তো গাইস এই ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, আপনাদের জন্য এই ভিডিওটা কষ্ট করি। তো যেভাবে ভালোবাসা দিচ্ছ দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।